আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টি টাইম একটি পিঠার রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন এই পিঠাগুলি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই পিঠাগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা। এই পিঠাগুলি একবার বানিয়ে 2 মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। একদম মুচমুচে দেখতে আর খেতেও কিন্তু বেশ মুচমুচে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ বা নিজের স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার সুগার। আপনাদের হাতের কাছে যদি পাউডার সুগার না থাকে তাহলে সেই ক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবে করে নিতে হবে, কারণ এই মেশানোর উপর নির্ভর করে পিঠাগুলি কতটা ক্রিস্পি হবে। মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম হাত দিয়ে আটাগুলো মুঠো করলে এরকম দলা পেকে যায়, আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যায়, তখনই বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা আমি অল্প অল্প করে দিব, একসঙ্গে দিব না। পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তাই আমি পানিটা অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। দেখতে পাচ্ছেন মিশাতে মিশাতে খুব সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছি। ডোটা একদমই নরম হবে না, আবার একদমই শক্ত হবে না। মোটামুটি আমরা রুটি পরোটা বানানোর সময় যেরকম তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই হবে। এভাবে করে আমার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ তেল উপর থেকে দিয়ে এটাকে মাখিয়ে এরপর রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু একদম সেট হয়ে যাবে ডোটা। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে আবারও 1 মিনিটের মতো মথে নিব। খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি নিজের পছন্দ মতো এভাবে শেপ করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বি করে কেটে নিয়েছি, তারপর এভাবে উল্টো পাশ থেকেও দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। আর এভাবে করে আমি এই পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলি তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। খুব অল্প সময়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করা যায়। তবে আপনারা যদি চান অন্য কোনো ডিজাইনেও পিঠাগুলি তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে বানালে খুব সহজে তৈরি করা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলি রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। আমি এই পিঠাগুলিকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলি দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার মিডিয়াম লো আছে আমি এই পিঠাগুলিকে ভেজে নেব। আমার এগুলি ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। পিঠাগুলি উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমি পিঠাগুলির একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি। আর এভাবে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে এই পিঠাগুলি তৈরি হয়ে গেছে। আপনাদের বাসায় অল্প কিছু উপকরণে হাতে থাকা এগুলো দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এই পিঠাগুলি। আর হঠাৎ মেহমানদারি আপ্যায়নে এই পিঠাগুলি খুবই পারফেক্ট, সবাই পছন্দ করবে, পরিবারের ছোট থেকে বড় সবাই। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই পিঠাগুলি তৈরি করে ফেলতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। পিঠাপুলির আয়োজনে এটি একটি অন্যতম পিঠা। 2 থেকে 3টি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন। বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে আপনারা যে কোনো অকেশনে এই পিঠাগুলি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে।
চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তবে এলাচের গুঁড়াটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, এটা একদমই অপশনাল। এখন আমি এই সব কিছুকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে মিশে যাচ্ছে। যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি আবারও এই তেলটার সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার আমি ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে একটা ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে পিঠাগুলি তৈরি করছি। তবে আপনারা চাইলে এখানে আরও বেশি করে পিঠা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সব কিছুর পরিমাণটা ডাবল হবে। এবার দেখুন আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। আমার এই ডোটা কিন্তু একদমই নরম হয়ে যায়নি, আবার একদমই শক্ত হয়ে যায়নি, একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি ভালো করে মুথে এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। এখানে আমি একটা বড় সাইজের পাতলা রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা রুটি বানানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। যদি হাতের কাছে কুকি কাটার না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে কোনো স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আপনি ফ্লাওয়ারগুলো যেরকম বড় রাখতে চান ঠিক সেরকমই কুকি কাটার দিয়ে কেটে নেবেন। আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। আমি আবারও রুটি বেলে এগুলোকে পিঠা তৈরি করে নিব। একটা পিঠা বানানোর জন্য আমার এখানে এরকম 3টা রুটি লাগবে। এরকম একটা রুটিতে প্রথমে মাঝ বরাবর একটু চাপ দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে। তারপর এরকমভাবে সবগুলো রুটি চেপে একটার পর একটা বসিয়ে দিচ্ছি আর পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে 3টা রুটি আমি এভাবে বসিয়ে নিব। আর একটা ছোট সাইজের রুটি নিয়ে আমি এখানে মাঝ বরাবর কেটে গোল করে ঘুরিয়ে এখানে মাঝখানটায় বসিয়ে দিচ্ছি। আর এই রুটিটাই কিন্তু মাঝখানে কলির কাজটা করবে আর তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার এটাকে আমি মাঝখানে বসিয়ে 3 দিক দিয়ে কেটে নিচ্ছি। এরপর কেটে নেওয়া হয়ে গেলে 3টা সাইড থেকে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে উঠিয়ে দিচ্ছি। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে খুব সহজেই। এভাবে করে আমি 3টা রুটি উঠিয়ে এরকমভাবে একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব। আপনারা চাইলে এভাবে বড় কোনো কুকি কাটা দিয়ে কেটেও কিন্তু বড় করে এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে পারেন। আবার চাইলে এরকম ছোট ছোট তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বেশ অনেকগুলো পিঠা। তবে তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে পিঠাগুলিকে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। যেহেতু পিঠাগুলিতে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে তাই হালকা গরম তেলেই পিঠাগুলিকে ভাজতে হবে। পিঠাগুলি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে ভাজতে হবে, অতিরিক্ত হিটে কিন্তু পিঠাগুলিকে ভাজা যাবে না। কিছুক্ষণ পরেই পিঠাগুলির কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তখনই পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে। আমি এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো পিঠাগুলিকে ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট ভাজার পর দেখুন আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে পিঠাগুলিকে আরও কিছুটা লালচে করে ভাজতে পারেন, আবার চাইলে পিঠাগুলিকে শিরাতেও ডুবাতে পারেন। এভাবে খেতে অনেক বেশি মজা লাগে। আমি এভাবে করে সবগুলি পিঠা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার। কোনো এয়ারটাইট বক্সে রেখে
এটা নরমালি 1 মাসের মতো খাওয়া যাবে। এগুলি দেখতে যেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন।